একটা কথা মনে রাখেন যে জিয়র রহমান যেমন আওয়ামী লীগের একবার রাজনীতি করার সুযোগ দিছিল, এইবার আবার তারেক জিয়াও এসে সুযোগ দিবে, এরপর ওনারা আসবেন, ওনাদের নেতাগিরি আবার চলবে। ইন্ডিয়া চাইতেছে যে ইয়েটা হোক, কি বলে আপনার এই একটা ইলেকশন হয়ে যাক, এবার সেটা তারেক আসুক চায় এনসিপি আসুক, একটা সরকার আসুক, সেই সরকার 6 মাস টিকবে না 1 বছর টিকবে সেটা হচ্ছে যে পরবর্তী কথা, কিন্তু একটা নির্বাচন হইতে হবে। কারণ নির্বাচন না হয়ে যদি এই অবস্থায় থাকে, মৌলবাদীদের উস্ফালন আরো বাড়বে, আওয়ামী লীগের এই অবস্থা বলতে থাকে। নির্বাচন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন? এখন যেমন কোর্ট কাচারি চলেন, কিছুই চলে না, এগুলো সব নির্বাচন হইলে এগুলো সব একটা সেটেলমেন্টের দিকে যাবে, আস্তে আস্তে যাবে। নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে, যেহেতু তাদের কিছু ভোট তো রয়েছে, কি ধরনের ভূমিকা হতে পারে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনব। পাশে থাকবেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ যে সমস্ত দর্শক আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আমার অভিনন্দন। আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারছে না, তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে কার্যত ব্যান্ড করাই, একরকম ব্যান্ড করা, প্রতীকও নাই, কিছুই নেই, সুতরাং নির্বাচন তো আওয়ামী লীগ নেই। কিন্তু আওয়ামী লীগ বলা নেই যে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে নেই, আওয়ামী লীগকেই করতে দেওয়া হয়নি। অতীতে আমরা যদি বলি যে 2014, 18 এবং 24-এ একতরফা নির্বাচন করছে আওয়ামী লীগ, সেটা যদি কেউ বলে তাহলে বলবো যে তারা সব বোকার স্বর্গে বসবাস। কারণ ওই সময় আওয়ামী লীগ কারো ব্যান্ড করে নাই যে নির্বাচন করতে পারবে না। এইবার আওয়ামী লীগের ব্যান্ড করে নির্বাচন করা হইতেছে। আর ব্যান্ডিং এ আছে মাত্র 2টা দল আছে, কে কে, এক জামাত, এক বিএনপি, আর কোনো দল তো নেই। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ নাই ব্যান্ড করা। 14 দলীয় ঐক্যজোটের যারা আছে তাদেরকেও করতে দিচ্ছে না। জাতীয় পার্টিও বলতেছে যে তারা হয়তো উইথড্র করে নিবে, কাদের সিদ্দিকী অলরেডি উইথড্র। তাইলে আছে 2 দল, এই 2 দল নিয়ে এখন নির্বাচন করবে। আওয়ামী লীগ এই নির্বাচন আসলে কি করতে আর, শেখ হাসিনার গত 2-3 দিনের ভিডিও যদি আপনি শুনে থাকেন, ভিডিও বার্তা, তাহলে সেইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে কেউ নির্বাচনী কেন্দ্রে যাবে না, মানে ভোট দিতে যাবে না। এইটাও বলছে ওই যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে না আপনার, যারা মানে ধরেন সমর্থন করে আওয়ামী লীগ, কিন্তু তারা ওই কোথাও যায় নাই, কোনো ইয়েতে নাই, কিন্তু কন্টিনিউ স্লিপার সেল, এই জাতীয় লোকগুলারকেও বলা হয়েছে যে আপনারাও কেউ কোনো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন। মানে আওয়ামী লীগ ঘরানার কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না, আওয়ামী লীগ নিজেও তো প্রার্থী দিবেই না, আর সময়ও নাই, শেষ। এখন এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা কি হইলো, এই সবসময় বলা হয়েছে নির্বাচন হবে না, এখন কি ইন্ডিয়া, রাশিয়া, চায়না এরা এসে নির্বাচন বন্ধ হয় না? কেউ নির্বাচন বন্ধ করবে না। কারণ আপনি যদি জিও পলিটিক্স নিয়ে একটু বুঝেন, তাহলে দেখেন যে যে কোনো ঘটনা ঘটাইতে 25 বছর সময় নেই কম করে। তার ছোট্ট একটা উদাহরণ দেই, গত পরশু দিন আপনার এই যে আমাদের ইয়ে ছিল, কি বলে এটারে, এই ইসরায়েল একটা কনফারেন্স ডাকছে, সেখানে আপনার আনা হয়েছে গ্রিস এবং সাইপ্রাসকে তুর্কির বিরুদ্ধে। তুর্কির সরাসরি বলছে যে আপনি যে এম্পায়ার করার চেষ্টা করতেছেন, এইটা যদি স্বপ্নেও দেখেন তাহলে আপনার স্বপ্নের ভিতরে যাই আপনার পিঠে আসবে। তো এটা কিন্তু কালকেই পিটাবে তা না, এটা হচ্ছে শুরু হয়েছে মাত্র কিছুদিন, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পর হইলে এটা হবে, আস্তে আস্তে হবে, এটা অ্যাডভান্স হয় না। তো সেম গত 17 মাস ধরে বিদেশিরা অনেক চেষ্টা করছে যে আওয়ামী লীগের দাঁড়া করাইতে, কিন্তু আওয়ামী লীগ তো দাঁড়ানোর মতন অবস্থানে নাই আসলে। নেতারা সব পলাতক, কেউ নেই। কর্মীরা যা আছে তারাও ঘর বাড়িতে থাকতে পারতেছে না। ওই দিয়ে কোনো কর্মীরা যদি জিজ্ঞেস করেন হেঁকে যাবো, আমি তো চলতেই পারতেছি না, আমি কি আন্দোলনে যাবো? এগুলো করতে যায় বড় সমস্যায় আছে এখন, যার কারণে আওয়ামী লীগের দ্বারা নির্বাচন প্রতিহতও করতে পারবে না। আওয়ামী লীগ যদি প্রতিহত করতে যায়, সেই ক্যাপাসিটিও আওয়ামী লীগের নাই। আপনার 1996 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশন যদি চিন্তা করেন, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ পারে নাই, পারছিল, কারণ হচ্ছে নেতারা সব দেশে ছিল, কেউ কাউরে আটকাইতে পারে নাই। সব নেতারা কর্মীরা দেশে ছিল, ওরা জ্বালাইছে, পোড়াইছে, ভাঙচুর করছে। কিন্তু এইবার সেই সক্ষমতা আওয়ামী লীগের নাই। নেতারা আছে, কেউ কলকাতায় আছে, দুবাইতে আছে, দিল্লিতে আছে, লন্ডনে আছে, ওই ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে, এদের মধ্যে আরো 14টা গ্রুপ আছে, এখনো নেতাদের ওই গ্রুপিং যায় না। সুতরাং দাঁড়ানোর মতন উপায় নেই। তাহলে বহির্বিশ্ব সবচেয়ে টেনশন যার, ইন্ডিয়া, সে কেন এতদিন ধরে চেষ্টা করার পরও এখনো ওইটা নিয়ে গোদরে থাকবে? ও বোকান। সবাই নিজের সিকিউরিটির কথা, সবাই সবকিছুর কথা চেষ্টা করতেছে।
সুতরাং এই কারণেই কিছুই করতে পারবে না এই মুহূর্তে আওয়ামী লীগ। আর ইন্ডিয়া চাইতেছে যে ইয়েটা হোক, কি বলে আপনার এই একটা ইলেকশন হয়ে যাক, এবার সেটা তারেক আসুক চায় এনসিপি আসুক, একটা সরকার আসুক, সেই সরকার এবার 6 মাস টিকবে না 1 বছর টিকবে সেটা হচ্ছে যে পরবর্তী কথা, কিন্তু একটা নির্বাচন হইতে হবে। কারণ নির্বাচন না হয়ে যদি এই অবস্থায় থাকে মৌলবাদীদের উস্ফালন আরো বাড়বে, আওয়ামী লীগের এই অবস্থা থেকে বলতে থাকে। নির্বাচন হয়ে যাওয়ার পরে কি হবে জানেন, এখন যেমন কোর্ট কাচারি চলে না, কিছুই চলে না, এগুলো সব নির্বাচন হইলে এগুলো সব আর একটা সেটেলমেন্টের দিকে যাবে, আস্তে আস্তে যাবে। 100% জামিন হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবে না, কিন্তু 50% তো পাবে জামিন, কিছু কিছু জামিন তো পাবে। এ জামিন পাবে, ধরবে বাইরে, আর ইলেকশন হয়ে যাওয়ার মানে রাশেদ হায়দার ভাই, নতুন একটা সরকার যদি এস্টাবলিশড হয় তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসতে পারে। এইটাই চাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন গত 3-4 দিন যাবত দেখেন যে ইন্ডিয়ান কোন মিডিয়াতে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা নাই। আবার আপনি যদি তারেক আসার 3 দিন আগে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী যদি বক্তব্য শোনেন, সে একটা কথা বলছে যে তারেক দেশে আসতেছে, একটা ঠিক আছে, আমরা তারেক জিয়া বিএনপি এবং বাংলাদেশের উপর নজর রাখছি, কারণ ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু তারেক আসছে। আবার এখানে কিছু কিছু লোক আপনার বলতে চাই যে শেখ হাসিনা বা জয়ের সাথে কোয়ালিশন করে তারেক আসছে, তারা হচ্ছে যে ভুলে বসবাস করতেছে, তাদের এখনো ভুলভাবে বসবাস করতেছে, ওরা ওইভাবে না। শেখ হাসিনা আর জয়ের সাথে আলোচনা করে তারেক আসতে জয় কেন আসে না? ওনার এত বড় যদি হেডাম থাকে যে ওনাদের সাথে কথা বলে বাংলাদেশে ঢুকতে হবে, তাহলে ওনারা ঢুকে না কেন? এখন এই কথা যখন আমি বলতেছি, এখন আমার দেখবেন যে মা বোন তুলে গালাগালি করবে, আওয়ামী লীগের পোলাপান না বুঝা, কারণ হেগো কাছে নবনীতা চৌধুরী এদের পীর হয়, ওরা লালবদর থেকে 2টা কথা আওয়ামী লীগের পক্ষে গেলে পীর হয়ে যায়। আর আমরা সারাদিন আওয়ামী লীগের পক্ষে গায়েও যদি 2টা কথা যদি গায়ে লাগে হেদের, তখনই আমরা হয়ে যাবো যে শাহ আল্লাহর এরা তো খারাপ লোক, এরা আওয়ামী লীগের ডুবায়, কিন্তু বুদ্ধি নেই। এখনো যারা করে এদের বুদ্ধি নেই, ওরা এখনো বুঝে না যে কোনটা আপন আর কোনটা পর। এরা মার কাছে যায়, মামা বাড়ির গল্প কইতে যায় পোলাপাই, এই যে অবস্থা। সুতরাং আওয়ামী লীগ এখন ওই একটা কথা মনে রাখেন যে জিয়র রহমান যেমন আওয়ামী লীগকে একবার রাজনীতি করার সুযোগ দিছিল, এইবার আবার তারেক জিয়াও এসে সুযোগ দিবে, এরপর ওনারা আসবেন, ওনাদের নেতাগিরি আবার চলবে। এবার আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই, সেটা হচ্ছে প্রায় 1.5 বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারলো না কেন? এর জন্য আপনি কাদেরকে দোষ দিবেন? এটা কি তৃণমূলের কর্মীদের দোষ, নাকি স্থানীয় নেতাদের দোষ, নাকি বিদেশে থাকা নেতাদের দোষ? আপনি আসলে কাদেরকে দোষ দিবেন? এটা তো একদম চরম একটা ব্যর্থতা আমার কাছে মনে হচ্ছে। রাশেদ হায়দার, দেখেন এখানে দোষ তো তৃণমূল নেতা কর্মীদের দোষ দিবেন কি? তৃণমূল কর্মীরা গত 17 বছরে কি পাইছে? তৃণমূল কর্মীরা গত 17 বছরে 4টা জিনিস পাইছে। সেটা কি কি জানেন? এক, সর্বপ্রথম যে আমি ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, যুবলীগ করি, এই কথা বইলা তারা হয়তো একটু কলার লড়াইয়া রাস্তায় হাঁটছে, এইরকম এইভাবে প্রথম। দ্বিতীয় পাইছে, ওনারা কোনো একটা চায়ের দোকানে যায় বসছে, অমুক ভাই, ওই মাসুদ ভাই এসেছেন যুবলীগ, রফিক ভাই এসেছেন আওয়ামী লীগ, ওই রাশেদ ভাই এসেছেন আওয়ামী লীগ, সালাম আলাইকুম ভাই আসেন, চেয়ার টেবিল ছেড়ে দিছে, পোলাপাই বসছেন, চা খাইছেন, বিল দিছেন বা কখনো বাকি রাখছেন। এগুলো 2টা। তৃতীয়, ভাইয়েরা ডাকছে, ভাইদের নাম দিয়া বড় বড় পোস্টার করে ওনারা লাগাইছেন বিভিন্ন জায়গায়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই সহমত লীগ। 3 নাম্বার। আর 4 নাম্বার, ওনারা শান্তিতে ঘুমাইছেন, খাইছেন দাইছেন ঘুমাইছেন, কোনো অশান্তি ছিল না, সবাই লোকে ব্যবসা বাণিজ্য করছেন। এই হচ্ছে যে আমাকে তৃণমূল কর্মী। আর নেতা, আপনি নেতা ওয়ার্ডের নেতা কোন আর সেন্ট্রাল লিডার কোন, সত্য বাক্সে একজন লোকও দাঁড়াইল না কেন? এখন অনেক নেতাই বলে যে ভাই আমরা তো আসছি, আমাদেরকে তো মেরে ফেলতো, এখন আমরা কথা বললে আমাদের ফ্যামিলিকে মেরে ফেলবে। তো ভাই আপনাদের ফ্যামিলি আছে, আমাদের নাই, আমরা এতিমখানা থেকে উঠেছি, সব পোলা পাই, তাহলে আপনার নেতাদেরই আছে, আপনার কোনো কথা ফোন দিয়েও আপনাদের পাওয়া যাইতো না।
3 মাস চেষ্টা করলে একবার পাওয়া যেত আপনাকে নেতা করে, পাওয়া তো যায় না। তো দোষ কার? দোষ তো পুরো নেতা করে। নেতারা প্রতিটা ওয়ার্ডে, এক একটা ওয়ার্ডও 4টা-5টা গ্রুপ করে রাখছে নেতারা, অমুক ভাই তমুক ভাই, অমুক লীগ তমুক লীগ করে। সুতরাং আওয়ামী লীগ এগুলো যতক্ষণ বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত রাশেদ হায়দার ভাই, আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের কর্মীদের কোনো যোগাযোগ আছে, এরকম আপনার মনে হয়? আছে আছে আছে, সেটা হচ্ছে মুষ্টিমেয় 2-4-5 জন করে যোগাযোগ আছে। ওই যে যারা এখনো ভাইদের প্রতি অবিডেন্ট, তাদের সাথে ওই ভাই লীগের নেতা ভাই লীগের কর্মীদের সাথে যোগাযোগ রাখতেছে নাকি? ওই সেইটাই, হ্যাঁ। এখনো নেতারা চায় যে ওনাদের প্রচার আগে হইতে হবে, আগে ওনাদের প্রচার হইতে হবে। ওনারা কোনো একটা টক শোতে আসতে আমরা যদি বলি যে সাসপেন্স, আপনি আসবেন কি আসবেন না সেটাও আমরা বলি না, আমরা জরুরি করব না ভাই, আগে পোস্টার করে দেন। মানে আমি নেতা, আমার পোস্টার করে দিবেন না, আমি প্রচার করতে হবে না, আমি আসবো। হারামজাদা, তোমাদের এখনো চর্বি কমে না, এখনো আত্মপ্রচারে ব্যস্ত নাকি? এখনো আত্মপ্রচারে ব্যস্ত, এখনো আত্মপ্রচারে ওনারা ব্যস্ত। এই হচ্ছে যে আমাদের নেতাদের অবস্থা। রাশেদ হায়দার ভাই, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি। আমি এই আমাদের রফিক ভাইয়ের আলোচনা থেকেই করি। রফিক একটা বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে শাহবাগে ইনকিলাব মঞ্চের যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কিন্তু সারা দেশেই হচ্ছে, বিভিন্নভাবে বিভাগীয় শহরে এবং জেলা শহরে কোথাও কোথাও হচ্ছে। এই আন্দোলনটা রফিক ভাই বলতে চাচ্ছেন, এই আন্দোলনটা যদি কোনো কারণে বেগবান হয়, বড় আকারের হয়, সেই ক্ষেত্রে নির্বাচন করাটা অনেক কঠিন হয়ে পড়বে। এখানে একটা পলিটিক্স হয়তো বা কাজ করে থাকতে পারে। আর না হইলে নির্বাচনকে মাথায় রেখে এই আন্দোলনটা কেন সেখানে এভাবে গড়ে উঠছে, এবং সেখানে কিন্তু মানুষের সংখ্যা দিনকে দিন কিছুটা বাড়ছে, এরকম মনে হয়। আপনারও কি মনে হয় যে এখানেও কোনো একটা রাজনীতি আছে যেটা নির্বাচন কেন্দ্রিক? রাশেদ হায়দার ভাই, জি, কি বলছিলেন আপনি আবার একটু যদি বলেন। আমি যেটা বলছিলাম, আমাদের রফিক ভাই যে কথাটা বলছেন সেটা হচ্ছে শাহবাগে যে আন্দোলনটা এখন চলছে হাদি হত্যার বিচারের দাবিতে, এই আন্দোলনটার সাথে নির্বাচনের কানেকশন থাকতে পারে, এটা রফিক ভাই বলতে চাচ্ছেন। যদি এটা নির্বাচনের কেন্দ্রিক কোনো আন্দোলন হইয়া থাকে এবং নির্বাচনকে টার্গেট করে কোনো আন্দোলন হইয়া থাকে, সেই ক্ষেত্রে কেবল নির্বাচনটা পিছিয়েও যেতে পারে, বাতিল হতে পারে, না হয় নির্বাচনটা তার গতিতে হয়ে যাবে। আসলে কি এই আন্দোলনটার সাথে নির্বাচন কেন্দ্রিক কোনো সংযোগ থাকার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এটার সাথে একটা নির্বাচন কেন্দ্রিক সংযোগ আছে। ওরা এখন যেই আন্দোলনটা করতেছে এইটাকে আসলে ওরা এই যে আপনার গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল, ওরা ওইটাকে ওইভাবে নিতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গণজাগরণ মঞ্চের যেই সিমটমটা হয়েছিল, সেই ধরনের সিমটম বা তার চেয়ে বেশি সিমটম করতে পারত যদি এই এনসিপি বা এগুলো যে জামাত এতদিন ধরে বলতেছিলাম, আমরা বলছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেন। এখন মানুষ যখন দেখতেছে এদের অবস্থা এই, পদত্যাগ, জামাতের সাথে ঐক্য, ওই সেই, এখন এরা বুঝে গেছে যে না, এখানে তো আসলে মৌলবাদীদের উস্পালন, এইটা বুঝে গেছে পাবলিক, যার কারণে জনসম্পৃক্ততা হারাচ্ছে। না হলে আজকে 5 দিন ধরে তারা এত চেষ্টা করেও পারতেছে না। এখন এই নির্বাচনের ঠেকানোর জন্য ওরা চাইছিল এটা, কিন্তু এটা করতে পারবে। দেখেন আপনার, আমরা এর আগে বলছিলাম যে হাদির যেদিন জানাজা, সেই দিনই ওইখানে হবে কি যে বিপ্লবী সরকার, সেটাও তারা বিপ্লবী সরকার একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল, তারা পারে নাই। কারণ হচ্ছে মাহমুদুর রহমানের কেউ রাষ্ট্রপতি হিসেবে মানতে পারে না। জামাত বলছে তোমরা করো, তোমরা সফল হইলে আমরা আছি পিছনে, আমাদের সব থাকবে। সেম একইভাবে জামাত কিন্তু পাঠাইছিল, সংসদ ভবনে আক্রমণও করাইছিল, কিন্তু আসলে ওই যে কোয়ালিশন নাই, যার কারণে হয় নাই। সেইটা থেকে এখন চাইছিল যে নির্বাচন না হোক, এগুলা কইরা হাদির হত্যার এক হাদির হাজার হাজার হাদি প্রতিদিন মরতেছে। হাদি কি কোনো আসছে নাকি আপনার এই কি বলে লেনিন, হাদি ফিদেল কাস, হাদি শেখ মুজিব, হাদি জিয়াউর রহমান? সুতরাং ওদের